নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল অনেক দিন অনেকবার রান্না করে খেয়েছি, বাট আজকের মতো স্বাদ না কোনো দিনও হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চিত জানেন যে আমি কিভাবে রান্না করি, হাতে মেখে মেরিনেট করে দেন হচ্ছে গিয়ে রান্না করি। বাট আজ আমি রান্না করবো হচ্ছে গিয়ে বাটা মশলার সাথে হচ্ছে গিয়ে ভাগার দিয়ে। আর আমার না গাইস আজ খুব বেশি দেশি মুরগির ঝোল খেতে ইচ্ছে করতেছিল, সাথে নতুন আলু দিয়ে। আর দেশি মুরগির ঝোল আর বেশি বেশি স্পাইসি করে যখন রান্না করতেছিলাম তখন তো খুব বেশি ভালো লাগতেছিল। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাটা মশলা। আর বাটা মশলায় রান্না করলে তো অনেক বেশি স্বাদও হয়। যেহেতু প্রতিদিন একই স্টাইলে রান্না করি, তো আজ আমার না ডিফারেন্ট স্টাইলে রান্না খেতে ইচ্ছে করতেছিল। তো আমি এখানে দেখেন দেশি মুরগ আর সাথে আলুটা কেটে কুটে নিলাম আর কি, পরিষ্কার করে নিতেছিলাম। যেহেতু কচি মুরগ, তো ভাবলাম যে মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিব। মুরগটা যদি বড় হতো তো আমি আগে মাংসগুলোকে সেদ্ধ করতাম, তারপর আমি আলুগুলো দিয়ে দিতাম। বাট এখানে কিন্তু একসাথে দিয়ে দিব। তো আমার কিন্তু ধোয়া হয়ে গেল, আর ধোয়া হয়ে গেলে তারপর দেখেন খুব ভালোভাবে ধুয়ে নিলাম আর কি। তো এখন আমি জাস্ট দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে। তো কষানো মশলা রান্না করলে রান্না করার পর কালারটাও খুব বেশি ভালো হয়। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব হচ্ছে গিয়ে জিরার গুঁড়াটা আর কি। আর কালারটা দেখলেই আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছিল। আর আসলে আমার এইভাবেই রান্না করতে ভালো লাগে। আর যেহেতু প্রত্যেক দিন একইভাবে রান্না করি, তো আজ এই এভাবে রান্না করে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর কষানো হয়ে যাচ্ছে মশলাগুলো, আমার কাছে মনে হয়েছিল যে মরিচের গুঁড়াটা কমই হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি এক্সট্রা আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি ঝাল লাভার। আর ঝাল ঝাল না হলে তো আমার মাংসের স্বাদটাই লাগে না। আমরা বাঙালি, আর ঝাল ঝাল করে যদি আমরা রান্না না করি আর না খাই তাহলে তো ভালো লাগবে না স্বাদটা। তো যাই হোক গাইজ, আমি কিন্তু দেখেন অল্প আঁচে কষিয়ে নিচ্ছিলাম। আর যত বেশি কষানো হবে তত কিন্তু স্বাদটাও বেড়ে যাবে। আর অনেকটা অমৃত হয়েছিল আজকের এই খাবারটা। তো আমার যখন বয়স দিতেছিলাম ভিডিওতে, তখন কিন্তু আমার জিভে জল চলে আসছিল। তারপর আমি একটু ঝোলও দিয়ে দিলাম। আর আমার ঝোলটা কিন্তু অল্পই দিব, আর মাখা মাখা করে রান্না করব। তবে আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। তারপর আমি একটু কষিয়ে নেব আর কি। আর ঝোলটা যে যখন একটু কমে যাবে তখন কিন্তু আমি নামিয়েও নিব। তো দেখেন আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি রান্না করি। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারেন দেশি মুরগির ঝোল। তো ফাইনাল লুক দেখেন, আর অনেক মজা করে তো কাটছিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।